হাতের থেকে চিরুনি পড়ে গেছে, জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে, পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে, জানা ছিল না। উঠাইতেছিলেন বিসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। পালক মেয়ে ছুটে আয়সা বলতেছে আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? তুই যার নাম নিছ সেটা তো আমার আব্বার নাম না। তো চিৎকার দিয়া বলছে না না, তোর আব্বার নাম না, কার নাম নিছি শুনবি? আল্লাযী রব্বি ওয়া রব্বাকি রব্বা আবাকি, আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব, তোর বাবা তো 2 নম্বর। মেয়ে সইতে পারে না, ছুটা যা বড় মজলিসে বাপকে জিজ্ঞাসা করছে। মন্ত্রী পরিষদের পুরা মজমা চলতেছিল, মজলিস চলতেছিল, মাহফিল চলতেছিল, ওটার ভিতরে চিৎকার দিয়া যায় জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো বলছে বালা, অবশ্যই। তো মেয়ে প্রতি উত্তরে বলছে না না আব্বা, আকবর আকনি মাস্তা, আমার কিতদাসী আমাকে খবর দিছে আন্নালানা রব্বা, আমাদের নাকি একজন পারফেক্ট রব আছে, আল্লাযী রব্বি, যিনি নাকি আমার রব, তোমার রব, আমার কিতদাসীর রব, সমগ্র জগতের রব। ফেরাউন তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, বলছে ডাকাতি তো আমার বাড়িতে, অন্য কোথাও করতো মেনা নিতাম, আমার ঘরে ডাকাতি, আমার মেয়ের সামনে পর্দা উঠায় দিছে, ডাক ওকে। ডাকছে, বলছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? তো ঈমান আরো বাইজা উঠছে। ঈমান এরকম জিনিস, এটাতে যত ধাক্কা লাগে তত বেশি বাইজা ওঠে। ম্যাচের কাছিতে যেরকম খোঁচা লাগলে চইলা ওঠে, ঈমানও ধাক্কা লাগলে এরকম চইলা ওঠে, আরো চইলা উঠছে। বলছে তুই বুঝি চিনিস না কোন রবের নাম নিছি? আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা সময়ের ব্যাপার, একটু পরেই জান্নাতে একত্রিত। ফেরাউন বলছে আমাকে মানো না? কয় প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়েকে ঢেলা দিছেন 6-7 বছরের, তার রু আগের মতো বলতে বলতে উঠতেছিল, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? কলিজার টুকরা দুটাকে হারায় ফেলছে, চোখের পাট ভেঙে গেছে, পানি অনাবরত ঝরতেছিল। একটু পরপরই উপরে দেখে হাত দুটা উপরে ওঠে, ঠোঁট দুটা নড়ে। ফেরাউন বলে আমাকে মাইনা নাও, নৈকট্য দিব। বসে প্রশ্নই ওঠে না। 2 কলিজার টুকরা হারানোর পরেও তোকে মাইনা নিব, প্রশ্ন ওঠে না। বলে তাহলে উপরে কি দেখিস? আর হাতেই কা উপরে ওঠে, ঠোঁটেই কা নড়ে। বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়ে না। এরকম ফেরাউন কুটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে পালা তোমার? বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো অনুরোধ? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? আমার রূহ যখন বাহির হয়ে যাবে, আমার 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও সুগ্রাণ বাহির, ওই গ্রান একবার নাকে লাগলে আর দুনিয়ার কোনো গ্রান মনে হবে না। রব্বে কাবার কসম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেরকম বলছিল, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া, যে আল্লাহ রসুলের ঘ্রাণ শুইয়া ফেলছে, ওর কাছে দুনিয়ার কোনো ঘ্রাণই মনে হয় না, আর হবেও না কোনো। আল্লাহ রসুলের ঘামের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, এটা তো উনি জীবিত দশারটা বলতেছে, আমি তো বলি মৃত্যুর পরেরটাও। আসেম রহমতুল্লাহ আলাইহি ছিলেন মসজিদে নববীর ইমাম। উনি যখন কেরাত পড়তেন মাগরিব এশা ফজরে, তো পুরা মসজিদে ভৈরা, পুরা মসজিদের আশপাশ সুঘ্রাণে ঢেউ খেলতে থাকতো। আর যখন বয়ান করতেন, তো মসজিদের এলাকার পরিধি পার হয়ে দূর দূর ঘ্রাণ ছড়ায় পড়ত। সবাই একদিন জিজ্ঞাসা করছে, আসেম মুখে কি লাগায় আসো, এত ঘ্রাণ কেন? তো বলছে শুনানের ইচ্ছা ছিল না, বারবার বিরক্ত করতেছো, এই জন্য শুনাইতেছি। ওনার কোরআন পড়া খুব সুন্দর ছিল। বলে আল্লাহর রসুল আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে স্বপ্নে আসছেন, আর বলছে আসেম একটু কোরআন পড়ো।
বলছে কোরআন আপনার উপরে নাজেল হয়েছে, আমি পড়বো। কয় পড়ো। তো উনি কোরআন শুনাইছেন, যখন শেষ করছেন আল্লাহ রসুল বলছে আসেন জিব্বা বাহির করো। তো উনি স্বপ্নে জিব্বা বাহির করে দিছেন। আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে লোয়াব মুবারক, আল্লাহ রসুলের মুখের থুতু মুবারক এর পুরা জিব্বায় লাগায় দিছেন। ওই দিন থেকে উনি মুখ খুলতে দেরি, সুগ্রানের তুফান বাহির হইতে দেরি হয়। সত্য তো এটাই। একটু আগেই তো দেখাইলাম দুনিয়া আলাদের মতো নিষ্ঠুর কেউ নাই, কেউ নাই। মরতে দেরি, কবরস্থানে রেখা আসতে দেরি করে না। প্রমাণ আমি এখনো দিতে পারি আপনাদের। আমাদের চেয়ে নির্দয় কেউ নাই এখানে, একজনও নাই এখানে, এখানে একজনও নাই যে ডেলি 2 রাকাত নামাজ মা বাবার লেগা নফল পড়ে। একজনই অভ্যস্ত যে ডেলি পড়ি আমি, এটা আমার অভ্যাস, একজন এখানে নেই। মাশাআল্লাহ একজন আছে, এই বুড়া এই মজমায় একজন। পার্সেন্টেজ তো দূরের কথা, আটার ভিতরে লবণ তো না। তাহলে আমাদের চেয়ে নির্দয় কে? আজকে তো সবাই জমিদার, বাপের জমিন দিয়া, ঠিক না? কয়জনে নিজে জমিন কিনা জমিনদার হয়েছেন বলেন? বাড়িওয়ালা হয়েছেন কয়জন নিজে বাড়ি কিনা? বাপ মা রেখা গেছে। তাহলে আমরা তো নির্দয়, আমরা তো নিষ্ঠুর, আমরা তো মায়াহীন, দয়াহীন। উচিত তো ছিল নিজেরটা হোক আর না হোক, এটা তো টাকাও খরচ হয় না, 2টা মিনিট খরচ হয়। 2 রাকাত পড়তে 2 মিনিট, মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়লাম। হ্যাঁ, দুনিয়ার প্রস্তুতির সাথে সাথে যদি ওইখানের প্রস্তুতি হয় তো শোনায় সোহাগা, তাইলে আর বলার কিছু নাই। কিন্তু শুধু দুনিয়ারই প্রস্তুতি নিলাম, ওইখানের প্রস্তুতি নিলাম না, তাইলে দুনিয়ার পরিচয় পরিচিতি কাজে দিবে না, বংশ দিবে না, মা বাবা দিবে। যদি দিত তাহলে মাঝে মাঝে ভাইব জানি কেমন লাগে, নিজেকেই হারায়া ফেলি যে হায় খলিল তো বানাইলেন কিন্তু বাপকে তো দিলেন না। খলিল তো বানাইলেন, ইব্রাহিম খলিল, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, কিন্তু আব্বাকে তো দিলেন না। বন্ধু তো বানাইলেন, হাবিব তো বানাইলেন, সৃষ্টির সর্দার তো বানাইলেন, সৃষ্টির ইমাম তো বানাইলেন, নবীদেরও নবী বানাইলেন, রসুলদেরও রসুল বানাইলেন, যার শানের জন্য সেমিনার করলেন। আমাদের নবীজির শান বয়ান করার জন্য আল্লাহ সেমিনার করছেন। সেমিনার বিশ্বাস হয় না? বলে আমাদের মনে হয়ও না, ঠিক না? ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এটা সেমিনার ছিল, সব নবী রাসূলরা ছিল। খলিল খলিল, হাবিব হাবিব হাবিব, হাবিব তো বানাইলেন কিন্তু চাচাকে তো দিলেন না। হায় হায়, যাইতে আসতে দেখি তো কোন দোকান চলুক আর না চলুক, বাঙ্গার চতুর্দিকে যতগুলা চায়ের দোকান আছে এটি ঠিকই চলে, সারা দিন চলে, সারা রাত চলে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, মাঝে মাঝে তো দেখি এখান দিয়ে যেতে আসতে, যাওয়া তো হয়। কখনো গোপালগঞ্জ যাই, কখনো বরিশাল যাই, কখনো ফরিদপুর যাই, বাঙ্গা দিয়ে তো যাই, খুলনা যাই। মাঝে মাঝে দেখি তো চায়ের দোকানে বসা, টেলিভিশনের উপরে চোখ রেখা বসা আছে, অথচ দাড়ি পাকা। এইখানে তো ঘন্টায় ঘন্টা সময় দিতে পারি, কিন্তু 2 মিনিট তো দিতে পারি না। সত্য এটা। আসেন, যাত্রী কিন্তু আমরা, যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে জানি না। প্রস্তুতি নিয়ে গেলেই পরিচয় পাবো, নাইলে পরিচিতি পাবো, নাইলে ইজ্জত পাবো, সম্মান পাবো। যেমন ফেরাউনের কীটদাসী, এখনো সুগ্রাণ বাহির হয়, যান প্রতিদিন হাজার হাজার মানুষ যায়। আমি গিয়ে আসছি, এই জন্য আপনাদেরকে বলছি, আপনারাও যে দেখা আসেন। জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তাইলে মেরে দোস্ত, সে নবীর আদর্শ থেকে চুল পরিমাণ সরার তার জান দেওয়ার সুযোগ ছিল, কিন্তু সরার সুযোগ তার কাছে ছিল। নবীর আদর্শ তো শুধু শুধু তো আল্লাহ বলেন নাই। একটা কথা বোঝেন, কিন্তু মানুষ কিন্তু দুনিয়াতে অস্তিত্ব নিছে নিশ্চয়, ঠিক না? একটু আগে বললাম না,
মার পেটের থেকে কতটুকু আসছে? আল্লাহ মেসেজ দিছেন, তুমি কিন্তু নিশ্চয়, অস্তিত্ব দিলাম নিশ্চয়, যদি তুমি পূর্ণতা পাইতে চাও তাহলে আমাকে পাইলেই পূর্ণতা পাবে, নাইলে তোমার ভিতরে পূর্ণতা আসবে না। কোরআনের একটা আয়াত এটার দিকে ইঙ্গিত দিছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মন ভরে শুধু আল্লাহ দিয়া। কি দিয়া? হ্যাঁ, মন ভরে কি দিয়া? আল্লাহ ছাড়া মন ভরবে না। যদি ভরতো তাহলে প্রমাণ দিতে পারি, তাহলে এত ছিনাছিনি হতো না। যদি মন ভরতো তাহলে ফাউন্ডেশনের জমি ঝিনা খাইতো না। একটু আগে উনি বলতেছিলেন ফাউন্ডেশনের জমিও পাশের জমি এলাকায় ফেলছে, তাহলে ফাউন্ডেশনের জমিন খেত না। ভাইয়ের 1 বিঘা জমিন নিয়ে কেস করতো না, কেন? ও তো 1 কাঠা খায় নাই, ওকে তো 7 তবক জমিন পর্যন্ত এটাকে আমাদের দিন গলায় লটকায় দেওয়া হবে। এই পুরাটা তোর পেট ভরে যেত যে কিয়ামতের দিন দেখা হবে। একবারও যদি চুল কাটা হইলো, ওই দিন হাত পাতার সুযোগ হবে। এই কথা বইলা যে জীবনভর তো চুল কাটতে পারি না, আপনার আদর্শ মতে বাধ্যবাধকতা ছিল, সামাজিকতা ছিল, এটা ছিল সেটা ছিল, কিন্তু জীবনে একবার হলেও কাটছি। শুনছি আপনি নাকি দয়ার নবী, হারিসুম বিল মুমিনিন, শুনছি আপনি নাকি রউফুর রহিম। কোরআন এটাই শিখাইছে, হারিসুম বিল মুমিনিন, রউফুর রহিম। বিদায় হাত পাতার সুযোগ হবে যে আপনি আমাকে কি দিবেন দেন না, কিন্তু আজ পর্যন্ত তো একজনও না। পেট ভর, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ পাওয়া ব্যতীত দিল ভরে না। কি ভরে না? দিল ভরে না। এই জন্য 1 ফ্যাক্টরি দিয়ে ভরে নাই, আরেকটা 10টা দিয়েও ভরে নাই, আরেকটা 10 বাড়ি দিয়েও ভরে নাই, আরেকটা 10 দোকান দিয়েও ভরে নাই, আরেকটা 10 ব্যাংক করেও তারপরেও ভরে নাই, আরেকটা মৌত পর্যন্ত আরেকটা 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 করতেই থাকবে, কেন? মন ভরে নাই। আর মন যার ভরছে, মন যার ভরে গেছে, ও তো যেমন পাবে, যতটুক পাবে আলহামদুলিল্লাহ বলবে। আর বলবে কি জানেন? ভাগ্যে যদি থাকে তাহলে নিজে নিজে আসবে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। ওর মন তো সারাদিন বলবে, যা এইখানে লেখা রাখছে ওটা আমার কাছে আসতে বাধ্য, আসবেই। সত্য এটাই। মুসলমান যদি আদর্শের প্রয়োজনীয়তা মনে করত, যে মুসলমান নিজেকে ভাবে যে কবরকে স্বীকার করে, মউতকে স্বীকার করে, কবরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, মিজানকে বিশ্বাস করে, পুলসিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তুমি পশ্চিমের দিকে যাও না, পশ্চিমের দিকে তাকায়ও না, কেননা সূর্য পশ্চিমে যায় ডুবে যায়। ও যদি পশ্চিমে না যাইতো তো কোনোদিন ডুবতো না। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়, ও মুসলমান, তুই কোনোদিন পশ্চিম দিকে তাকাইস না, পশ্চিমাদের দিকে তাকাইস না, পশ্চিমার দিকে, পশ্চিমাকে অনুসরণ করিস না, অনুকরণ করিস না, পশ্চিমে কোনোদিন যাইস না। গেলে কি হবে? তুইও আমার মতো ডুবে যাবি। কিন্তু সিস্টেম তো এটাই, আমি ডুবি আবার সকালে উঠি পূর্ব থেকে, কিন্তু তুই চিরদিনের জন্য ডুববি, আর কোনোদিন উঠতে পারবি না। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডেলি ওঠে যে আমার মতো তোরা পশ্চিমে যাইস না, যদি যাস তাহলে আমিও ডুবে যাব। আমি ডুবে যাই, তোরা গেলেও ডুবে যাবে। জীবন চিরদিনের, কোনোদিন মউত আসবে না। আন্তাসিব্বু ফালা তাহরাবু আমাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। নাচ আছে, গান আছে, সব আছে। দুনিয়ার ডিস্কোতে কি আছে? জান্নাতের মহিলারা যখন নাচবে, এক এক পায়ে
রূপের ঝংকার থেকে 1,00,000 কালার বাহির হবে, পুরা জান্নাতকে আলোকিত করবে 2,00,000 কালার। 40 বছর টানা নাচবে। এই 40 বছরের ভিতরে কোনো কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আল্লাহ বানায় রাখছে, সব বানায় রাখছে। আসেন আসেন, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আমার বিশ্বাস বাঙালি পাবে না, বাঙালিরা আরো বড় পাবে। কেননা সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জোহাইনা, কবিলাও জোহাইনা। বুঝা গেল ওটা তো শেষ, ওটা আমাদের ভাগ্যে জুটবে না। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড়টা পাবো। তো কোনটা গোছাবেন, এটা না ওইটা? হ্যাঁ, রব্বে কাবার কসম, আজ রাত যদি দুনিয়ার সমস্ত মুসলমান তওবা করে আর আল্লাহর কাছে ফিরে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরা যায়, রব্বে কাবার কসম, কালকে দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে তো হবে, সূর্য নতুন আলো নিয়ে উঠবে। মুসলমান যদি শুধু আল্লাহর দিকে ফিরা যায়, তওবা করে। আজকে আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না, গুনাহ সহ দোয়া করি, আল্লাহ এটা করে দেন না। এই জন্যই মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের দুরবস্থা আজকে এই জন্যই। বন্ধুর ভালোবাসায় যে কতটুকু নিজেকে, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, নাইলে ব্যবহার করে দিতাম। বন্ধুর দিকে তাকায়া সারাদিন হাত প্রসারিত করে রাখে যে তওবা করে কিনা, রাত্রে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে যে তওবা করে কিনা। যখন না করে তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, নিজে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত আয় আমার কাছে মাপ চা, আমি মাপ করতে তরি। এই জন্য একটু আগে বলতেছিলাম, নবীর আদর্শে, নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত, আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে অবহেলিত। আর আমাদের কাছে প্রিয় হলো পশ্চিমা কালচার। আর সবচেয়ে বেশি জুতার বাড়ি আমাদের কপালে পড়ে পশ্চিমাদের হাত থেকে। সত্য এটাই। আল্লাহ বলে এদের সাথে বন্ধুত্ব, তাহলে এদেরকে দিয়ে তোরে জুতা খাওয়ানো। আজকে আমরা এদের হাতেই জুতা খাইতেছি, এদের হাতেই আমাদের রক্ত ঝরতেছে। আসেন সর্বপ্রথম কমসে কম আমরা বাংলাদেশ হিসাবে, আমি পুরা বাংলাদেশের মানুষকে বলতে চাই আজকে, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। জান্নাতের চাবি কিন্তু নামাজ। এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আমাদের নামাজ এটা আমরা জানি কি না, জানেন না? হ্যাঁ, কি আমাদের নামাজ তো এরকম, ইমাম সাহেবের 4 রাকাতে ভুল হইছে, 3 রাকাত পড়ছে, 4 রাকাত মনে করে সালাম দিয়া দিছে। তো সবাই বলতেছে কয় রাকাত হইছে? কয় 3 রাকাত। তো ইমাম সাহেব কয় না 4 রাকাত। তার একজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাত। কয় কি কইরা? আমার 4 দোকানের হিসাব হয় ডেলি নামাজে, 3 দোকানের হইছে, 1 দোকানের বাকি রয়ে গেছে, এই জন্য 3 রাকাত। আমাদের নামাজ তো এরকম। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ হইছে তো হইছে, যেখানে হইছে ওটার জন্য তো দোয়া করবই, কিন্তু আল্লাহ আমাদের এখানে যেন না হয় আর কোনোদিন। এই জন্য আল্লাহর কাছে তওবা করি। আপনি ভাবছেন পশ্চিমাদের কালচার আপনি ভালোবাসবেন আর আল্লাহ আপনাকে আদর করে আবাবিল পাঠায় দিব, ঠিক না? আবাবিল এখনো জিন্দা আছে, মরা যায় নাই। না নাই আবাবিল পাখি আছে? হ্যাঁ, আল্লাহর সৈনিক এখনো রাখা আছে আবাবিল, কিন্তু ব্যবহার হয় না কেন? ওই যে বললাম না, আমাদের কপালের কারণে। আমাদের কাছে তো প্রিয় হইল পশ্চিমা কালচার। বাংলাদেশে ওই সময় ইসলাম আসছে যে সময় আল্লাহর রসুল হিজরত করেন নাই, হিজরত, তখন বাংলাদেশে ইসলাম আসছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে নাই।
যুদ্ধে আসে না, 4 সাহাবী আসছে বাংলাদেশে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, দুইজন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, দুইজনের কবর চীনে আছে। একজনের কবর গুয়াংজুতে, আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর দুইজনের কবর এই বাংলাদেশের মাটির নিচে এখনো আছে। বাংলাদেশে ইসলাম আসছে 1400 বছর আগে। এই মাটির একটা ইতিহাস আছে। আমি আনতে পারি ওই লোকগুলাকে যারা আল্লাহ রসুলের মুখ থেকে শুনছে। বাংলাদেশ নিয়ে আল্লাহ রসুল কাঁদতেছিলেন। হাতিমে কাবায় পড়া বলছে, আপনি কাঁদেন কেন? বলছে, আমি বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ, আর আপনাদেরকে দিয়ে প্রমাণ হয়। এরকম আশেক আমি দুনিয়াতে কোথাও পাই নাই। এত রাত 11:50 বাজে, জাতির কর্ণধার পর্যন্ত এসে বসে আছে। এরকম আশেক আমি দুনিয়ার কোথাও পাই নাই। এশারের পরে হয়তো উঠতে গেলে 1 ঘন্টা। ময়মনসিংহে যান, সারা রাত্র ওয়াজ হয়। যত রাত্র বাড়ে তত মানুষ বাড়ে। সিলেটে যান, বাংলাদেশের প্রান্তে প্রান্তে যান, বাংলাদেশের মানুষের মতো আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত আমি চোখে দেখা বলতেছি দুনিয়ার কোথাও পাইনি। এই দেশের একটা ইতিহাস আছে। এই জন্য মেরে দোস্ত, মসজিদ মাদ্রাসা গুলার সাথে আমরা সম্পর্ক জুড়বো, আর এগুলাকে টিকে রাখবেন। আর সর্বশেষ কথা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে পাক্কা, বিলকুল। নামাজ শেষ একটা কথা, এটা পায়ে হাত রেখা, খোদার ওয়াস্তে কোন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালার দিকে আঙ্গুল উঠায় না। রাত্র 4টার সময় এই মাদ্রাসার হেফজোখানার ছেলেরা ওঠে। ওরা ওঠে না, কোরআন পড়ে না, ওরা লাল সবুজের এই পতাকাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়। এই জন্য বাংলাদেশে যত বড় মাত্রায় ভূমিকম্প আসছে, একটাও দিনে আসে নাই, সন্ধ্যা রাত্রে আসে নাই, সবগুলা শেষ রাত্রে আসছে। সবগুলো আপনি দেখেন, আমাকে লিস্টি নেন 100 বছর, এই 50-60 বছরের ভূমিকম্পের, দেখবেন বেশির মাত্রার ভূমিকম্প গুলা শেষ রাত্রে। কেন? আল্লাহ বলে তুমি যাইতে পারবে বটে, যেরকম বল দেওয়ালে মারলে ব্যাট করলে না ওই পারে যাবে, আল্লাহ বলে তুমি বাংলাদেশে যাইতে পারবে বটে, কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরকে ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে। আর যদি ব্যাট না করতে পারো তো দেওয়ালে বল বাইজা যেরকম পিছে চলে যায়, অথবা স্লিপ খায়া ডাইনে বামে চলে যায়, তো আমাদের দুই দিকে বিপর্যয় ঘটে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিচ্ছু ঘটে না। এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের সম্পর্ক, পারবেন? সত্য, হ্যাঁ, এগুলার সাথে সম্পর্ক, এগুলাকে টিকা রাখি। বাংলার ইতিহাস আপনারা জানেন না, হয়তো 100-200 বছরের জানেন, 1400 বছরের ইতিহাস জানেন না আপনারা। কোন মনীষী খুব সুন্দর লেখছেন, জানি না বুঝবেন কি বুঝবেন না। আচ্ছা, সূর্য কোন দিকে ডুবে? হ্যাঁ, কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক না? হ্যাঁ, আমাদের বাংলায় একটা কথা আছে না, পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা বুঝেন? পশ্চিমা সংস্কৃতি, আরে বুঝেন কোনটা বলেন? হ্যাঁ, ইউরোপ, ঠিক না? এটা হলো পশ্চিমা। হ্যাঁ, তো সূর্য ডুবে কোন দিকে? হ্যাঁ, তো কবিলে কোন মনীষী লেখছেন, হয় মুসলমান নিজেদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে রাখবেন। মসজিদ আর এটার কারণ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। বাংলাদেশ পরিবেশগত ভাবে, এক আধ্যাত্মিক পরিবেশগত ভাবে বাংলাদেশের তুলনা দুনিয়াতে হয় না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা,
কিন্তু আমি 99 দেশ দেখা বলতেছি বাংলাদেশের তুলনা হয় না। এই জন্যই বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। এই জন্য আমি বড় জোর দিয়া বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর ইনশাআল্লাহ কোনোদিন পড়বে না। যত বলো দুনিয়া বিপর্যয়ের কথা, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। কেন অতীতের প্রমাণ আছে। করোনা লগ্নে সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, হয় নাই। দুইবার আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশে বিপর্যয় হবে। 10 নম্বর মহাবিপদ সংকেত, কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। কেননা বাংলাদেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা ঢাকা আছে। ওটা হলো মসজিদ, মাদ্রাসা, মক্তব, যেটা দুনিয়ায় কোথাও নাই। আপনি একটা টঙ্গী থানা খবর নেন, প্রায় 300 350 ছোট বড় মাদ্রাসা হবে, আরো বেশি হবে মনে হয়। একটা থানায় 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, এতটুক পর্যন্ত দেখেন, মদিনা পর্যন্ত যান, মদিনাওয়ালাকে দেখেন। এই জন্য আসেন আজকে সবাই তওবা করি, রাজি? হ্যাঁ, তাহলে বলি হাত উঠে, আল্লাহ তওবা করলাম মনের থেকে, কিন্তু তওবা বলেন মনের থেকে, আল্লাহ তওবা করলাম। আমার আল্লাহ এখন প্রথম আকাশে, এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য না।